আরে ভূতো, কেমন আছো? বহুদিন পর মেলাতে তোমাকে দেখলাম। তোমার সাথে পরশুদিন আমার ফোনে কথা হচ্ছিল, তুমি তো কই বললে না তুমি মেলায় আসছো। আচ্ছা, বলছি তোমার হাতে ওটা কি? আরে বাবা, তোমরা জানো না বুঝি? আমার কাছে হরেক রকম চিপস আছে। এক একটা খেলে এক একটা কাজ হয়। ভূতো চিপ, হলো চিপ, তারপরে আরো বিভিন্ন রকম চিপস। একটা চিপসে তোমার আগের জন্মের স্মৃতি মনে পড়বে, আর একটা চিপসে তুমি তোমার ভবিষ্যৎ দেখতে পাবে। একটা চিপসে তোমার গলা থেকে বিভিন্ন আওয়াজ বের হবে, আর একটা চিপসে তুমি মনে করবে তুমি স্বর্গে আছো। আর একটা চিপস খেলে তুমি নরক মানে হেল দেখতে পাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, আমার কাছে দূরদৃষ্টি চিপসও আছে, বুঝলে কি না? আমি তো এইসবের বিজনেস করি। ওরে বাবা, সে বড় ঝক্কির ব্যাপার। আরে বাবা, তোমাকে কি করে বলবো বলো? আমি তো নিজেই জানতুম না যে আমি মেলাতে দোকান দেবো। সেই জন্য তোমার আর বলা হয়নি। কিছু মনে করো না ভাইটি। না না, মনে করতে যাব কেন? হ্যাঁ, তো তোমার সঙ্গে ওই যে চিপসের প্যাকেটটা আছে, ওটা কি চিপস? এটা এটা তো গত জন্মের স্মৃতি পুনরুদ্ধার করার চিপস। খাবে নাকি একটা? হ্যাঁ, তা খেয়ে দেখতে পারি। হ্যাঁ গিন্নি, তুমি খাবে নাকি? হ্যাঁ, আমরাই বেঁচে ছিলাম, তখনের কত স্মৃতি মনে পড়বে। হ্যাঁ, খেয়ে দেখতে পারি, কিন্তু পুটিকে দিও না জানো, ওর আবার বদহজম হয়ে যাবে। হ্যাঁ, ভূতের চিপস বলে কথা, পুটি তুই খাসনি জানো। আরে বাবা, এখানে তো আবার দেখছি পেতনি দিদি, থুরি 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 ধুধু 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 কি বলি, শাঁখ চুন্নি দিদি। ওরে বাবা, গাছের ডালে উঠে বসে আছো। হ্যাঁ, ওটা কি? ওরে বাবা, ও তো মনীষী গো। হ্যাঁ, আবার কোথা থেকে এলো? হ্যাঁ, এ আমাদের সঙ্গে এসেছে নাকি? আরে বাবা, তুমি চিনতে পারছো না? হ্যাঁ মিশু, আরে বাবা, ও তো আমাদের পাশের বাড়িতেই থাকে। জানি না বাবা, আমাদের পেছন করতে করতে মনে হয় চলে এসছে। হ্যাঁ গো, ও তো ওই শাঁকচুন্নিকে দেখে কিরম পাথরের মতো স্টিল ফ্রেম হয়ে দাঁড়িয়ে পড়েছে গো। ও ঠিক আছে তো, না মরে গেছে? এই, বাজে কথা বলিসনি। হ্যাঁ, একটা বাচ্চা ছেলে, কেন ওরম বলছিস বল তো? হ্যাঁ, ওর কিছু হলে ওকে ঠিক করে দেবো খুন। ও আসলে শাঁকচুন্নি পেতনি এসব দেখেনি তো, ভূত দেখে ভয় পেয়ে গেছে বুঝলি। এ বাবা, আরও একটা ব্যাপার আছে। ওই যে বাবা, কি এখন নতুন শুরু হয়েছে, নিপা ভাইরাস না কি? এই ওখানে 4টি বাঁদুর রয়েছে রে, বাঁদুর থেকে নিপা ভাইরাস ছড়াচ্ছে। তুই তো মনীষী, তোর আবার নিপা ভাইরাস হয়ে যেতে পারে, তুই যাসনি বাবা ওখানে। হ্যাঁ, হ্যাঁ, ওরা তো ওইখানে হাঁড়ি থেকে রস চাটছিল, আমি দেখেছি। ওই রসটা যদি খেয়ে নেয় গন্ডগোল হয়ে যাবে। ছেলেটাকে বরং বাড়িতে ছেড়ে দিয়ে আসি, বুঝলে গিন্নি। হ্যাঁ, আগে ছেলেটাকে ঠিক করতে হবে। হ্যাঁ। তা যা বলেছ, ছেলেটাকে একটুখানি সুস্থ করে বাড়িতে ছেড়ে দিয়ে এসো। তা নাহলে আবার দেখা যাবে নিপা ভাইরাস ওকে অ্যাটাক করেছে। তারপর বাবা, এ তো শুনছি নাকি করোনার থেকেও খুব ডেঞ্জারাস। ওরে বাবা, মৃতের হারও বেশি। ওরে বাবা রে বাবা, আবার ভূত সমাজে 4টি লোকজন বাড়বে। হ্যাঁ, আমাদের অ্যাকোমোডেশনের প্রবলেমটা মনে হচ্ছে আবার বাড়তে চলেছে, বুঝলে? যাই হোক, আমরা চাইছি না যদিও সেটা। হ্যাঁ, আমরা চাই বাবা মনীষীরা মনীষীদের জগতে সুস্থ থাক। আমাদের যেন কেউ ভুল বুঝবেন নি। হ্যাঁ, আমরাও তো এককালে মানুষ ছিলুম। হ্যাঁ, আমি আসলে অনেক ছোট বয়সে মরে গেছি তো।
আসলে না, সেই বাচ্চা বাচ্চা লোকজন দেখলে আমার বড় কষ্ট হয়। আমি তাদেরকে রেস্কিউ করার চেষ্টা করি। হ্যাঁ, চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আমি এই বাচ্চাটাকে রেস্কিউ করে বাড়িতে দিয়ে আসবো। হ্যাঁ, নিপা হোক আর যে ভাইরাসই হোক, আমি ওর শরীরে ঢুকতে দেবই না। আমাদের একটা ফর্মুলা আছে, দেখি একেবারে যাতে সুস্থ করে বাড়ি নিয়ে আসতে পারি। বলা তো যায় না, এই যে শাকচুন্নিকে দেখছেন, ইনি খুব ডেঞ্জারাস। হ্যাঁ, ইনি চান সবাইকে নিজের মতো করে দিতে। দেখছেন না ছেলেটাকে কিরম পাথর করে দাঁড় করিয়ে দিয়েছে। আপনারা কিছু চিন্তা করবেন না কিন্তু। ও স্বামী, স্বামী, একটু যান না, ওকে একটুখানি ওখান থেকে বার করে নিয়ে আসুন। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি গিন্নি, যাচ্ছি। ও মেশো, বলছি ওকে তুমি এখন যদি ছাড়তে যাও, আমরা বাকি মেলাটা ঘুরে দেখবো না বলো তো? আরে কি বলছিস পুঁটি, ওকে তো আমি জাদু বলে বাড়ি পাঠিয়ে দেবো। তুইও তো চিন্তা করছিস কেন, তোকে আমি মেলা ঘুরিয়ে দেখাবো। আরে বাবা, তোর তো রিস্ক আছে, তোর গায়ে তো মনীষী মনীষী গন্ধ। আমরা দুজন যদি তোকে প্রোটেক্ট না করি তুই যাবি কোথায়? দাঁড়া, আগে ছেলেটাকে উধাও করি। এই পুটি, এদিকে আয়, এদিকে আয়। উড়ি বাবা, ওটা কি গো মেশো? হ্যাঁ, উড়ি বাবা, ও কি পিশাচ! উড়ি বাবা, ওরম কঙ্কাল, মানে নরকঙ্কাল, ও এখানে উঠে আসছে কেন? উড়ি বাবা, আমার না কেমন ভয় ভয় করছে। আরে কোনো ভয় নেই, আসলে ও না হেলের অনুভূতি করাতে চাইছে, মানে ও হেলের দোকান দিয়েছে, বুঝলি? হেলের দোকান? সেটা কি, হেলে সাপ? না না, আরে বাবা, হেল নরক, নরক, নরকের দোকান দিয়েছে। আমরা আসলে ভূতেরা সবাই তো নরকে যাই না, কেউ কেউ ভূত লোকে আটকে থাকি। মেশো, আমি একটু এগিয়ে দেখে আসবো গো। এই পুটি, পুটি, তুই এদিকে আয় বলছি, এদিকে আয়। ওদের চোখে সন্মোহিনী শক্তি থাকে কিন্তু, সন্মোহনী শক্তি দিয়ে তোকে বশ করে নেবে, বলে দিচ্ছি। তারপর তুই ওর দিকে চলে যাবি। তোকে এদিকে আসতে বলেছি কিন্তু পুটি, তুই কিন্তু কথা শুনছিস না, তাহলে কিন্তু আমি তোকে বাড়ি পাঠিয়ে দেবো। ও পেতনি দিদি, বকছো কেন গো? একটুখানি দেখি না। এই পুঁটি, তোর এই স্বভাবটা বড় বাজে বলে দিলুম। তুই এদিকে আমার বরকে, আমার স্বামীকে বলিস মেশো, আর আমাকে বলিস পেতনি দিদি। এটা কেমন তর জিনিস? আসলে আমি না প্রথম থেকে মেশো বলে বলে অভ্যস্ত তো, সেই জন্য না মেশো বলেই ডেকে ফেলেছি। আমি কি জামাইবাবু ডাকবো? দূর বাপু, তোমাকে আমি দিদি ছাড়া কিছু ডাকতে পারবো না। বলছি ও পেতনি দিদি, আমার কিন্তু বেশ মজা লাগছে জানো। হ্যাঁ, এই নরকটা কেমন হয় আমি একটু দেখে আসতে চাই। ও জামাইবাবু, আমাকে একটু নিয়ে যাবে গো? হ্যাঁ, তুমি সঙ্গে থাকলে আমার কিচ্ছু হবে না। এই পুটি, তোর তো খুব সাহস, যাবি নাকি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, হেলের রাইডটা আমি তোকে ঘুরিয়ে আনবো। হ্যাঁ, তবে ওখানে কিন্তু নকল কোনো ভূত নেই বাপু, নিকো পার্কের মতো। ওই যে একটা ভূতের গুহা নাকি আছে, হ্যাঁ, নিকো পার্কে, ওখানে সব নকল, সব ইলেকট্রিকে চলে। এখানে কিন্তু বাপু সব আসল ভূত, ভয় পাবি না তো? হ্যাঁ, দেখ বাপু, তবে এইখানে ঘোরার মজা হচ্ছে একটু রাত্রির হলে, বুঝলি? তোকে আমি এটা ঘোরাবো, চলো না একটু ঘুরে আসি। আরে ঘোরাবো ঘোরাবো, অত অস্থির কেন হচ্ছিস? আমি একটু রাত্রির হোক, তারপর তোকে আর তোর পেতনি দিদিকে নিয়ে এই রাইডটা চাপাবো, দেখবি কিরম মজা লাগে। সত্যি বলছো? তুমি দেখাবে? হ্যাঁ, দেখাবো দেখাবো। এই যাকগি, চল তো ওদিকে চল, দেখি আর নতুন কি আছে। হ্যাঁ, এই নরক হেল যাই হোক বাপু, এখন আমি ঝুঁকছি নি, আমি আগে ওদিকটা থেকে একটু ঘুরে আসি। ও পেতনি দিদি, তুমি কোথায় যাচ্ছ? আমাদেরকে ফেলে চলে যাবে নাকি? ধুর, ও গিন্নি, তুমি একা একা কোথায় উড়ে উড়ে চললে? আমাদের জন্য একটু দাঁড়াও।
আমরা তো তোমার জন্য অপেক্ষা করেছি, বলো এটা কি ঠিক হচ্ছে? তুমি আমাদেরকে ছেড়ে আগে চলে গেলে। হ্যাঁ, তুমি এগিয়ে গিয়ে কি দেখছো? ধুর বাপু, আমি উড়ে গিয়ে দেখছি আগে কিসের দোকান আছে। আমি কি আপনাদের ছেড়ে গেছি নাকি? আসুন না পেছন পেছন, দেখি আগে কিসের দোকান আছে। ও বাবা, এ তো দেখছি ক্যান্ডেল বিক্রি করছে। হ্যাঁ, আবার তার সঙ্গে দেখছি, ওরে বাবা ওই যেগুলোকে কি বলে বলুন না। আরে বাবা, ওই যে আরে আরে বাবা, ওগুলোকে কি বলে ও স্বামী? আরে কোনগুলো? আরে ওই যে গোল গোল বলের মতো হয়, ফানুস না না, ফানুস না, ধুর বাপু, ওই যে বাবেল বাবেল, কাঁচের বাবেল। আরে বাবা, তার মধ্যে আবার বিভিন্ন রকমের ভূতের ছানা। হ্যাঁ, কি বিক্রি করছে গো, তার সাথে আবার লণ্ঠন। গো, বলছি ও ভূতমশাই, বলছি তুমি ওরম হাঁ মার্কা মুখটা করে ওরকম লণ্ঠনগুলো নিয়ে দাঁড়িয়ে আছো যে, তাই লণ্ঠনের বিশেষত্ব কি? আমি এই লণ্ঠনগুলো বিক্রি করব, সেই জন্য নিয়ে এসেছি। এগুলো ম্যাজিক্যাল লণ্ঠন, বুঝলে কি না? এক একটা লণ্ঠনে এক এক ধরনের জিন আর পিশাচ ভরা আছে। তারা তোমার দাসত্ব করবে, বশ মেনে থাকবে। হ্যাঁ, তোমায় কোনো কাজ করতে হবে না, তোমার হয়ে তারাই সব কাজ করে দেবে। এক একজন এক একটা কাজে লাগে। কেউ কাপড় কাচে, কেউ বাসন মাজে, কেউ আবার জিনিসপত্র এনে দেয়, কেউ আবার রান্না করে দেয়। কোনটা তোমার চাই বলো? এক একটার এক এক রকম দাম। যেটা তুমি চাইবে আমি সেটাই তোমায় দেবো। হি হি হি, ও পেতনি দিদি, ভারী মজা হবে, চলো না দু একটা নিয়ে যাই। আরে গিন্নি, কিনবে নাকি? কিনে নাও কিনে নাও, চলো নিয়ে যাই নিয়ে যাই।